গুড নুন নুন নুনের কাছাকাছি মর্নিংই আছে এখনও 11:45 বাজে, 12টা প্রায় আসতে চললো। যাই হোক, চলো আজকে তোমাদেরকে আমি আমার রেসিপি দেখাই যে কী কী আমি রান্না করেছি। দেখো, এটা হলো বেগুন পোড়া, শীতকালের প্রথম বেগুন পোড়া আমার। বেগুন, আর এটা হলো টমেটো, আর এটা হলো পেঁয়াজ লঙ্কা ভেজেছি। পেঁয়াজ লঙ্কা ভাজার কারণ হলো কেননা আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে, সর্ষের তেল আনতে হবে। সো আর এটা দেখো পাঁচমিশালি তরকারি, একটুখানি বেশি কিছু না, একটু আদা আর একটু সর্ষে দিয়ে পাঁচমিশালি তরকারি। এটা হলো কলমি শাক ভাজা। দেখো, এটা হলো গাছের ন্যাচারাল পদ্ধতিতে বেড়ে ওঠা কলমি শাক ভাজা। আর এটা হলো রুই মাছ, কাতলা মাছ আর ঝোল 2 পিসই আছে। আমরা 2 পিস, 2জন মানুষ 2 পিস খাবো দুপুরে। এটা হলো এই দুটো রেসিপি হলো দুপুরে, আর এটা আর এই বেগুন পোড়াটা হলো রাতের। এইভাবে আমি ভাগ করে করে রাখি যে কখন কী খাবো। দুপুর রাত্রিবেলা খুব একটা মাছটা নিই না, মাছটা আগে নিতাম, কিন্তু রাত্রিবেলা এখন একটু শীতকাল চলে এসছে তো তরকারি বেশি করে খেতে হবে। সারা বছরই তো মাছ তো খাওয়াই হয়, তরকারি তো তেমন একটা খাওয়া হয় না। তো শীতকালে একটু রাত্রিবেলা একটু তরকারি, বেগুন পোড়া এইসব দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর এদিকে বসানো হয়ে গেছে ভাত। সো এখানে হচ্ছে ভাত হয়নি এখনো, হাঁড়ি গরম, বাবারে বাবা। তো ওখানে হচ্ছে ভাত। আর এখন আমি যাবো হলো স্নান করতে। স্নান দান করে এসে যাবো হলো আমার এই ফ্রো তুলতে, আইব্রোগুলো তুলতে যাবো। প্রচুর মোটা হয়ে গেছে, দেখো প্রচুর মোটা হয়ে গেছে। প্রচুর বলতে যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি আমার আইব্রো এত মোটা না। যাই হোক, তো মোটা থাকলেও অসুবিধা হতো না যদি একটা শেপে থাকতো। কোনো শেপ টেপ নেই তো, আমার সামনে একটা নেমন্ত্রণ আছে, তো তার জন্য সোমবারে নেমন্ত্রণ আছে, তো আজকে গিয়ে তুলে আসি। নাহলে আজকের পর না, কালকে আমার একদমই সময় হবে না। রবিবার দিন বাই চান্স যদি আর কি না বসে, সোমবার দিন আমার নেমন্ত্রণ, আমার আইব্রো করা হবে না। সো আমি একদমই বাদিয়ে রাখতে চাই না যে সোমবারে করবো, কারণ আগেও একদিন এরকম ঘটে গেছিলো। তো যার কাছ থেকে আইব্রো করতে যাই সে ছিল না, সে 2 দিন ছিল না, তো পার্লার বন্ধ ছিল। তো এইদিকে একটা দোকান থেকে করেছিলাম, এমন আইব্রো করে দিয়েছে আমার, সেই আইব্রো আমি সারা পুজোতে কাটিয়েছি। মানে এই আইব্রোটা আমার একদম ছিল না, মানে প্রায় 2-4টে করে লোম রেখে সব তুলে দিয়েছিল, কেন জানি না। তো ওই করে 70 টাকা নিয়ে নিয়েছিল। ভালো করে থ্রেডিং পর্যন্ত করতে পারে না, মানে কেন যে পার্লার খুলে বসেছে আমি জানি না। মানে ওই এই কারণে হয়তো কাস্টমার হয় না, বলতে নেই কাউকে, তাও যাই হোক। তো সেই কারণে আমি আজকেই চলে যাব, কারণ আমি স্নান করেই তাড়াতাড়ি করে আগে যাবো, যে পার্লারটা যাতে বন্ধ না হয়ে যায়। 11:30 বেজে গেল। এই দেখো তো ভাত পড়ছে, এই আর একজন, একটু ভাতটা দেখুন, ফ্যান পড়ছে, ভাতটা হয়ে এসেছে। তো এবার চলো স্নান করে আইব্রো করে এসে তারপরে এই যে মামুদের, এই যে হ্যালো গুড মর্নিং, বলো কি হলো। এই যে ওর যেটা কি করে আমরা বুঝতে পারি না, জানো তো। আর এই দেখো ওর হাতটার অবস্থা আগের থেকে না অনেকটা ঠিক হয়েছে। এই হাতেও দেখেছো, এই হাতেও আগে করে রেখেছিল, এই হাতগুলো ঠিক হয়ে গেছে। এমা তুই এই হাতটা আবার কামড়াচ্ছিস নাকি রে, ভেজা হাত, এই হাতটা কামড়ায়, এই হাতটা ব্যথা মনে হয়, হ্যাঁ তো ফুলে কি অবস্থা হয়ে রয়েছে। আর এই যে চালিরানি, হাওয়ারিউস হ্যাঁ বলো কেমন আছো বলো। চালিরানি ভয় পেয়ে আছে। এই যে পাশে দেখেছো, দিনের বেলা দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। কেন? এই দেখো কাজ হচ্ছে, সো কাজ হচ্ছে বলে পর্দা একটুখানি ফাঁকা। ভয়ে আগের দিন যে কি করেছিল, ভয়ে শুশু মুশু করে বমি ঠমি করে একাকার করে দিয়েছিল। ওই জন্য আমি আজকে যেই দেখেছি ওরা কাজ করতে এসে পাশের বাড়ির নেমন্ত্রণ, এই পাশের বাড়ির নেমন্ত্রণে যেতে হবে। তো যেহেতু দেখেছি কাজে এসছে, অমনি আমি সব বন্ধ করে দিয়েছি। তো এই হলো আমার আজকের ব্লগ, আর এই হলো আমার আজকে আপডেট। তো টাটা, আমি তাড়াতাড়ি করে স্নান করতে যাই, বাই।